ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ ছক কষছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার এই নীল নকশায় কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদেরকে এখনো মুক্ত করতে পারেননি নেতানিয়াহু। তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। দেশটির বাসিন্দারা নেতানিয়াহুর হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আর যুদ্ধ চায় না, এমনকি নেতানিয়াহুকে সহ্যই করতে পারছেন না। তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কোয়ারে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান। গাজায় আটক বন্দীদের পরিবারও এদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তব্য দেয়। এ সময় বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায় বেশ কয়েকজনকে। পরে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ হয় এদিন। আনাদোলু এজেন্সি বলছে, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দীকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানাতে দেখা যাওয়ার পর ইসরায়েলে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। এছাড়া গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবারগুলো। এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও এই পথে হাঁটার দাবি জানিয়েছে তারা। তেল আবিব বিশ্বাস করে, গাজায় এখনও 134 জন ইসরায়েলি বন্দী আটক রয়েছে। অন্যদিকে ইসরায়েল তাদের কারাগারগুলোতে প্রায় 9000 ফিলিস্তিনিকে আটকে রেখেছে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে গেল বছর 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় তাণ্ডব লীলা চালাচ্ছে তেল আবিব। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজার বেশিরভাগ এলাকা। অমিত হাসান রবিন, কালবেলা।